আসসালামু আলাইকুম। আমি আব্দুল হাকিম। টিউটোরিয়াল চ্যানেল পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাই স্বাগতম। আমি গতবার বলেছিলাম যে ফটোশপের কিছু টুল আপনাদের দেখাবো। তো আজ আমি সেটা নিয়ে আলোচনা করব। তো চলুন আমরা প্রথমেই ফটোশপটি ওপেন করি। ওপেন হওয়ার পরে একটা ব্ল্যাঙ্ক পেজ দেখাচ্ছে। তো আমরা অবশ্যই পেজে আমরা কোনো কিছু ডিজাইন বা কাজ কোনো কিছু করতে পারবো না। তো আমাদের এক্ষেত্রে আমাদের কোনো ইমেজ বা আমাদের নতুন কোনো পেজ ক্রিয়েট করতে হবে। সো আমরা প্রথমেই ফাইল মেনু বার থেকে ফাইল এর সাব মেনু যে নিউতে ক্লিক করলাম। নিউতে ক্লিক করার পরে এখানে যে আমরা চাচ্ছে নেম আমরা যে ইমেজটা যে নামে সেভ করতে চাই। তো আমি দিলাম ফটোশপ, এই ফটোশপ, তারপরে যে প্রিসেট। সো আমরা এটা কিভাবে সেট করতে পারি, যেন ওয়েবের জন্য মোবাইল ডিভাইস, ফিল্ম, ভিডিও, কাস্টম, এখানে অনেকগুলো অপশন আছে। সো আমরা সাধারণত কাস্টমই দিয়ে থাকি। তারপর আছে ওয়াইড, হাইট, রেজুলেশন, কালার মোড, ব্যাকগ্রাউন্ড, কন্টেন্ট। তো আমরা সাধারণত এখানে পিক্সেল বা ইঞ্চি বিভিন্ন ধরনের অপশন আছে। তো আমরা যেটা ইউজ করি সাধারণত পিক্সেল, তা নাহলে ইঞ্চি। তো আমরা ইঞ্চিটাই কাজ করলাম। যেমন ওয়েট দিলাম হলো সাধারণত 7, হাইট দিলাম 7 ইঞ্চি। আর রেজুলেশন আমরা দুইভাবে ইউজ করতে পারি। একটা হলো 72 রেজুলেশন, আর একটা হলো 300। তো এখানে 300 এর দেওয়ার মূল কারণ, যেমন আপনি কোনো আপনার ছবি বা ইমেজটারে বেশি কোয়ালিটিফুল ভালো ইমেজ আকার তৈরি করতে চাচ্ছেন, সেটাতে আপনার রেজুলেশনটা অবশ্যই এখানে অনেক কার্যকরী। সেটাতে আপনি 3-4 রেজুলেশন ইউজ করে কাজটি করতে পারেন। আর রেজুলেশনের ক্ষেত্রে এখানে পিক্সেল আর ইঞ্চি, পিক্সেল ইঞ্চি আর কি দুইটাই কাজ করে। আর কালার মোড, কালার মোড সাধারণত আমরা RGB, রেড, গ্রিন, ব্লু কালার বলে থাকি, এটাই আমরা ইউজ করি। এখানে আরো অনেকগুলো কালার আছে, ল্যাব কালার, তারপর CMYK কালার, গ্রে স্কেল, বিটম্যাপ। সাধারণত আমরা রেড, গ্রিন, ব্লু ইউজ করবো। তারপর আছে ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট, আমার পেজটার ব্যাকগ্রাউন্ড কেমন হবে। সো আমরা সাধারণত যদি হোয়াইট দিয়ে করতে চাই, তারপর ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে করতে চাই, তারপর ট্রান্সপারেন্ট, যেটা স্বচ্ছ আমরা বুঝে থাকি। সো আমরা এখানে প্রথমত হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করি। তারপর হচ্ছে অ্যাডভান্স অপশন সাধারণত আমরা এখানে কিছু করি না, যেটা আছে ডিফল্ট ভাবে যেটা আছে ওটাই। সো আমরা ওকে দিলাম। ওকে দিলে নতুন একটা পেজ ক্রিয়েট হলো। সো আমরা প্রথমে যে তিনটে টুল দেখবো সেটা হলো, প্রথমত হলো মুভ টুল, তারপর যেটা আছে হলো রেক্টেঙ্গুলার মার্ক টুল, এর ভিতরে আবার কিছু সাবগুলো আছে। তারপর আছে হলো লেসো টুলের ভিতরে আরো দুইটা টুল আছে। সো প্রথমে যেটা আমরা দেখবো, হলো আমরা রেক্টেঙ্গুলার টুলটা দেখতে চারকোনা বক্স আকারের মতো, বর্গ আকারের মতো। তো আমরা এটা ক্লিক করে যখন আমাদের মাউসের রাইট বাটন ধরে টান দিব, তখন চারকোনা আকারে একটা বক্স সিলেকশন আকারে আমাদের দেখাবে। সেটা যখন আমরা সিলেক্ট বা রাইট বাটন চেপে টান দিলাম, তখন অপশন বারে কিছু আমরা আইকন দেখতে পাচ্ছি, যেমন সিলেকশন টুল, নিউ সিলেকশন, নতুন করে সিলেকশন করার জন্য বা সিলেক্ট করার জন্য। তারপর আছে হলো সিলেকশন, নিউ সিলেক্ট। তারপর হলো অ্যাড টু সিলেক্টের কাজ হলো, সাপোজ আমি
সিলেক্ট করছি এতটুকু। সো আমি যদি মনে করি না আমার আরেকটু সিলেক্ট করার প্রয়োজন, তো আমি যদি এখান থেকে আরেকটু বাড়ায় এটুকু সিলেক্ট করলাম, তো এভাবে আরেকটু বেশি সিলেক্ট হলো। তো আমি যদি মনে করলাম না আরেকটু আমার সিলেক্ট বেশি প্রয়োজন, সেক্ষেত্রে আমি এভাবে মানে অ্যাড করতে পারি। তার ডান সাইডে আছে হলো সাবট্রাক্ট ফ্রম সিলেকশন। তো এই টুলের কাজ হলো, এই সেকশনের কাজ হলো যে সাপোজ আমার যে সিলেক্ট করা আছে যে এরিয়াটুকু, আমি এরিয়াটুকু থেকে আমি কম এরিয়া আমি সিলেক্ট করতে চাচ্ছি। তো আমার যতটুকু আর কি সাবট্রাক্ট মানে বিয়োগ করতে হবে। যেমন আমার এই অপশনটুকু আমার লাগবে না, তো আমি এটুকু কেটে দিলাম বা সাবট্রাক্ট করলাম। যেমন আমি এটুকু আমার সিলেকশনটুকু আমার লাগবে না, তো আমি এভাবে কাজ করতে পারি। তারপরে আছে হলো ইন্টারসেক্ট উইথ সিলেকশন। ইন্টারসেক্ট উইথ সিলেকশনের কাজ হলো, যেমন আমার সিলেক্ট করা আছে এই এরিয়াটুকু, আমি বলছি না আমার এরিয়াটুকু সিলেক্ট লাগবে না, এর থেকে আর একটু কম সিলেক্ট করবো। তো সেক্ষেত্রে এর ভিতরে যে আমি এতটুকু সিলেক্ট করলাম, তো ছেড়ে দিলাম, সো এতটুকু সিলেক্ট হলো। তারপরে আছে হলো ফিদার। তো ফিদারের কাজটা হলো, যেমন সাপোজ আমি আপনাদের দেখাই, এখানে 0 পিক্সেলে আছে। সো আমি এটা যদি 2 পিক্সেল দেই, তাহলে দেখেন আমি এখানে সিলেক্ট করলে আমার বক্সের কোণাগুলো হালকা গোল মতো দেখাচ্ছে। সো আমি এখানে যদি 5 পিক্সেলের মতো দেই, তাহলে দেখেন আমার বক্সগুলো কেমন দেখায়। বক্সের কোণাগুলো আর একটু গোল মতো দেখাচ্ছে। সো আমি এখানে 15 পিক্সেল দিয়ে দেখালে সেটা আরো বেশি ভালো হবে। দেখেন যত পিক্সেল বাড়াবো তত আমার বক্সের কর্নার গুলো গোলাকৃতি ধারণ করবে। তারপর আছে এখানে স্টাইল, আমাদের স্টাইলটা কেমন হবে, নরমাল, ফিক্সড রেশিও বা ফিক্সড সাইজ। সো এটাই আর কি। তারপর মনে করেন যে রেক্টাঙ্গুলার মার্কিং টুলের যে সাবটুল আছে হলো ইলিপ্টিক্যাল মার্কিং টুল। ইলিপ্টিক্যাল মার্কিং টুলের যে কাজ সেটা হলো, রেক্টাঙ্গুলার মার্কিং টুলের কাজ দেখছি সেটা হলো বক্স আর কোন আকারে কাজ করে থাকে, আর এটি মানে বৃত্তাকার গোল আকারে কাজ করে থাকে। যেমন সেটাই সেম ভাবে কাজ করবে, যেমন নিউ সিলেকশন, তারপর হলো অ্যাড সিলেকশন। অ্যাড সিলেকশনের ভিতরে সাপোজ একটা মানুষের মাথা আছে, আমি এখানে তার কান আমি দিতে যাচ্ছি। সো এটা এভাবে আর কি সিলেক্ট করতে পারবো। সো আমি যদি মনে করি না আমার এখান থেকে লাগবে না, তো আমরা সাবট্রাক্ট ফ্রম সিলেকশন করে আমরা এটাতে মাইনাস করে দিতে পারবো। তো এই ইলেকট্রিক্যাল মার্কিং টুলের কাজ করে থাকে। তারপর নিচে আছে হলো সিঙ্গেল রো মার্কিং টুল। তো এটার কাজ হলো মানে আমাদের হরিজন্টাল আকারে কোন লাইন ক্রিয়েট করা বা সিলেক্ট করা। যেমন এটা আমরা যেখানে নিব বা যেখানে কাজ করব সেভাবেই কাজ হবে। তো তার নিচে আরেকটা টুল আছে হলো সিঙ্গেল কলাম মার্কিং টুল। সিঙ্গেল কলাম মার্কিং টুল ঠিক সেম ভাবে এটা ভার্টিক্যালে কাজ করে থাকে। সো আমরা সাধারণত রেক্টাঙ্গুলার মার্কিং টুল এবং ইলিপ্টিক্যাল মার্কিং টুল নিয়ে কাজ করে থাকি। নিচের দুইটা আমাদের খুব একটা প্রয়োজন হয় না। সো তার নিচে আছে হলো ম্যাগনেটিক লেসো টুল বা লেসো টুল, তারপর পলিগনাল লেসো টুল, ম্যাগনেটিক লেসো টুল। তার লেসো টুলটা কি? লেসো টুলের কাজ হলো, যেমন আমরা একটা ছবিরে মানে সহজভাবে আর কি যে আমাদের ইচ্ছে মতো নিয়ে সিলেক্ট করতে পারবো। যেমন কিভাবে গোল, কতটুকু গোল, কিভাবে আমরা নকশা করবো সেটাই। তারপরে আছে হলো পলিগনাল লেসো টুল। সেই টুলের কাজ হলো
যতটুকু এরিয়া আমরা সিলেক্ট করব মাউস মানে রাইট বাটন ক্লিক করার পর ছেড়ে দিলে ও ঠিক ততটুকু কাজ করে থাকবে, ততটুকু সিলেক্ট হবে। তারপর আছে হলো ম্যাজিক টুল। সবথেকে ভালো একটা মজার বিষয় ম্যাজিক টুল, মানে যে কোনো বিষয় সিলেক্ট করার জন্য অনেক সুন্দর একটা টুল। যেমন এর নিজস্ব একটা এরিয়া নিয়ে থাকবে যে কিভাবে ইমেজটা মানে কতটুকু ভাবে কিভাবে কাটলে মানে সহজ হবে। সো কন্ট্রোল দিলাম, দিয়ে এভাবে সিলেক্ট করবে। সো আসুন আমরা ইমেজ নিয়ে কাজ করি। আমরা ইমেজ এর উপর কাজ করতে হলে আমরা প্রথমে ফাইল ওপেন, সাপোজ মনে করেন আমি এই ছবিটা কাজ করব বা এই ছবিটা কেটে অন্য জায়গায় নিয়ে যাব। তো সেক্ষেত্রে আমার প্রথমে যেমন রেক্টেঙ্গুলার টুল দিয়ে কাটতে পারি। যেমন সিলেক্ট হওয়ার পরে আমরা সাধারণত এখানে 0 পিক্সেল দিয়ে কাজ করব। এবার আছে আমরা মুভ টুল। এটা সিলেক্ট করার পরে আমরা এটারে কন্ট্রোল সি বা এখানে কপি যেটা বলি এডিটের ভিতরে কপি, কন্ট্রোল সি শর্টকাট। তো কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করতে পারি। কন্ট্রোল সি দিয়ে কপি করে আমরা যে নিউ পেজটা মানে ব্ল্যাঙ্ক সাদা পেজ মানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড সাদা পেজটা আছে সো এটার উপর নিয়ে যাব। সো তার ক্ষেত্রে আমাদের মুভ টুলে ক্লিক করতে হবে। মুভ টুলে ক্লিক করার পরে এই ইমেজটারে আমরা টেনে এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপর ছেড়ে দেব, তাহলে আমার ইমেজটা চলে আসলো। আরেকটা কাজ হলো সেটা হলো মনে করেন ইমেজের উপর ক্লিক করার পরে ইমেজটা আমি যেখানে ইচ্ছে সেখানে মুভ করতে পারবো, নিয়ে যেতে পারবো। সো তারপর আসেন ইলেকট্রিক্যাল মার্কিং টুল যেটা আমরা এর আগে দেখছি, যে একটা ইমেজ গোল আকারে কাটবে। সেটা যদি কন্ট্রোল সি সেম ভাবে কপি করে এখানে যদি পেস্ট করি কন্ট্রোল ভি দিয়ে, তাহলে জিনিসটা এখানে চলে আসছে। সো আমাদের এখানে রেক্টেঙ্গল এবং ইলেকট্রিক্যাল মার্ক টুলের কাজ দেখলাম। সো আরেকটা টুল যেটা আছে হলো লেসো টুল। সো এই ইমেজটা থেকে আমরা লেসো টুল দিয়ে কিভাবে কাজ করব, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার মাউসের রাইট বাটন যতক্ষণ চেপে ধরে আমি ইমেজটারে মানে ঘুরাই কাটবো মানে যতটুকু সিলেক্ট করবো ও ঠিক ততটুকুই মানে সিলেক্ট হবে, যতক্ষণ না আমি মাউসের রাইট বাটন ছেড়ে দেবো। বলি যে মাউসের রাইট বাটন ছেড়ে দেওয়ার সাথে সাথেও ও একটা সিলেক্ট এরিয়া ধরে নিচ্ছে। সো আমি ঠিক সেম ভাবে কন্ট্রোল সি এডিটে যে কপি করলাম বা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম করে মুভ করে ক্লিক করে আমি এই ছবিটা ধরে টেনে আমার হোয়াইট ব্যাকগ্রাউন্ডে ছেড়ে দিলাম। সেম ভাবে আরেকটা টুল যেটা আর কি পলিগনাল লেসো টুল। পলিগনাল লেসো টুলের কাজ হলো যেমন এখানে একটা ক্লিক করলাম, করার পরে আমার যে এরিয়াটা এখানে আরেকটা ক্লিক করলাম, করার পরে আমার যতটুকু দরকার আমি ক্লিক করলাম, আবার এখানে ক্লিক করলাম, এভাবে আমার যতটুকু এরিয়া দরকার আমি ক্লিক করে আমি ছবি থেকে নজরে নিয়ে যাব। কন্ট্রোল ইন্টার। সো সেম ভাবে আমরা এই মুভ টুল দিয়ে কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করে পুনরায় এখানে ছেড়ে দিলাম। সেম ভাবে আমরা ম্যাজিক টুল যে বিষয় নিয়ে বলছিলাম অনেক সুন্দর একটা টুল ম্যাজিক লেসো টুল, সরি ম্যাগনেটিক লেসো টুল। সো আমরা এটারে
সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে তো আমরা এখানে যে একবার ক্লিক করলাম, ক্লিক করে আমরা মাউসটা যদি এর পাশ দিয়ে নিয়ে যাই, দেখেন কিভাবে ও নিজের ইচ্ছা মতো মানে ওর এরিয়াটাকে সিলেক্ট করছে। তারপর আমার যে টুকু কাটার প্রয়োজন, তো যতটুকু মানে ইমেজের পাশ দিয়ে নিয়ে গেল নিজের ইচ্ছা মতো মানে সিলেক্ট হবে। সো আমরা এবার কন্ট্রোল করে দিলাম, এগুলো দেখেন অনেকগুলো এরিয়া সিলেক্ট হয়েছে। তো আমরা সেম মুভ টুল দিয়ে এটাকে কন্ট্রোল সি দিয়ে ওকে করে আমরা জাস্ট এখানে নিয়ে আসলাম। সো মুভ টুলের কাজ যেটা আর কি, আমরা ইমেজের উপর ধরে যে এটাকে যে কোনো ইচ্ছা মানে সব জায়গায় মুভ করতে পারবো। যেমন এখানে আমি এর আগে প্রথম জিনিসটা কাটছি, সেটা হলো এটা। সো এটাকে যদি আমি মুভ করতে চাই তাহলে আমার কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে এটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে মুভ টুল সিলেক্ট থাকা অবস্থায় আমি এটাকে যে কোনো স্থানে আমি মুভ করতে পারবো। সো এটা ছিল ইমেজ সিলেক্ট করার যে টুলগুলো। সো আরেকটা টুল আছে, সেটা হলো পেন টুল। পেন টুল আছে, তারপর হলো ফ্রি ফর্ম পেন টুল। আমি এই টুল নিয়ে একদিন আপনাদের সাথে আলোচনা করবো। তো আজ আমরা দেখলাম কিভাবে একটা ইমেজ মানে সিলেক্ট করে কিভাবে মুভ করে কপি বা পেস্ট করতে পারি সেটা। সো আমি আমার নেক্সট টিউটোরিয়ালে আমি আর কিছু টুল নিয়ে আলোচনা করব। সো আপনারা সে পর্যন্ত ভালো থাকবেন, আর আমার ভিডিওতে লাইক দিবেন যদি ভালো লেগে থাকে আপনাদের, সাথে শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।